দুষ্ট চক্র যেগুলি আছে তারা সঠিক পদক্ষেপকেও বাস্তবায়ন করতে দেয় না। তো এই দুষ্ট চক্রগুলো যেখানে থাকবে, আমি যত সঠিক সিদ্ধান্ত নেই না কেন, তাহলে কোনোটাই বাস্তবায়িত হবে না। আমি আজকে বুঝতে পারছি না যে এটা কোথা থেকে আসলো। কারণ গতবার এই যে চলতি বাজেট যেটা আছে, সেই চলতি বাজেটে মূল্যস্ফীতি ধরা হয়েছিল 6%, কমে তো নাই, বরং আরও বেড়েছে। তারপরে এখন 10-10.5%, এবার 6.5 কোন ভিত্তিতে জানি না, এবং বলাও হয়নি বাজেটে। আমি দেখিনি যে কীভাবে এটা, যে সামান্য যে 2-1 কথা বললাম এটা ছাড়া আর আগের থেকে আর আগে যে 2-1 পদক্ষেপ, আর্থিক পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলি তো কাজ করছে না। পদক্ষেপগুলো ঠিক, অন্যান্য দেশে কাজ করে, আমাদের এখানে কাজ করে না কেন? এটা আপনারা সবাই জানেন। আপনারা যেটা বলেন সিন্ডিকেট, আমি বলি দুষ্টচক্র। এই দুষ্টচক্র যেগুলি আছে তারা সঠিক পদক্ষেপকেও বাস্তবায়ন করতে দেয় না। এবং এই দুষ্টচক্রগুলো কোথায় আছে? আলুর বাজারে আছে, পেঁয়াজের বাজারে আছে, পান সুপারির বাজারে আছে, ডলারের বাজারে আছে, বিদেশে যে আমরা শ্রমশক্তি পাঠাই সেখানেও আছে। কয়েকদিন আগে আমরা দেখলাম 17,000 মানুষ যেতে পারেনি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এই দুষ্ট চক্রগুলো যেখানে থাকবে, আমি যত সঠিক সিদ্ধান্ত নেই না কেন, প্রধানমন্ত্রী যত সঠিক দিক নির্দেশনা দেন না কেন, কিন্তু প্রতিদিন দিয়ে যাচ্ছেন দিক নির্দেশনা, এবং অধিকাংশ উনি যেগুলি বলছেন একেবারে বাস্তব সত্য করা উচিত, কিন্তু সেটা বাস্তবায়িত হবে না যতক্ষণ না এই যে লম্বা হাত, এদের হাতকে যদি হ্রাস করা যায়, তাদের এই হাতগুলোকে টেনে না ধরা যায়, তাহলে কোনোটাই বাস্তবায়িত হবে না। আমরা অগ্রগতি অনেক করেছি, এখন যেটা হচ্ছে এই অগ্রগতিকে সুসংগত করতে হবে, ধরে রাখতে হবে এবং ত্বরান্বিত করতে হবে। তার জন্য এই দুষ্টচক্রগুলোকে দমন করতে হবে। আমাদের নতুন সমস্যাগুলোর কথা বললাম 2-3টা, পুরানো সমস্যা তো কতগুলো আছেন, যারা ব্যাংকিং খাতের সমস্যা জানেন, সেটা সমাধান করা যাচ্ছে না। আমি IMF-কে পছন্দ করি না, কিন্তু বাংলাদেশে এবার এসছে, পছন্দ করি। তারা বলছে ব্যাংক খাতকে একটা সুশাসনের আওতায় আনা। তারা বলেছে যে কর জাতীয় উৎপাদ অনুপাত বাড়াতে হবে, কর বাড়াতে হবে। আচ্ছা, আয়কর হচ্ছে মাত্র 3%, এই 8-এর মধ্যে বাকিটা হচ্ছে পরোক্ষ, সাধারণ মানুষ দেয়, আর যাদের আয় বেশি আছে তারা একেবারেই দেয় না। একটা বড় সমস্যা হয়েছে, আপনারা সবাই লক্ষ্য করেছেন যে মূলধনী আমদানি বা কাঁচামাল সেটা কমে গিয়েছিল, কমে যাওয়ার পরে প্রবৃদ্ধিতে সমস্যা হওয়ার কম। তো আগামীতে যেন সেটা না হয় সেই দিকে নজর রাখতে হবে। তো মোটামুটি বাজেট এইভাবেই প্রতি বছর হবে। কতটা বাস্তবায়ন হবে আমরা শেষের দিকে গিয়ে দেখব, কিন্তু আমাদের যদি এগিয়ে যেতে হয়, আরও আছে, আগের চলে আসছে, একটা হচ্ছে দুর্নীতি, শূন্য সহনশীলতা। এবার দুজনের বিরুদ্ধে আমি এদেরকে রাঘব, আমি নাম বলি না কারো কখনো, দুইজন রাঘব বোয়ালকে বিচারের সম্মুখীন করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা দেখতে চাই, আমি আশা করি আপনারা সবাই চাইবেন যে এটা শেষ পর্যন্ত যেন যায়। তিনি যদি নির্দোষ হন মুক্তি পেয়ে যাবেন, কিন্তু এটা যেন শেষ পর্যন্ত যায়, অতীতে যায়নি। এছাড়া আরও আছে।